Hello and welcome to XGN Academy. In this video, we will clear your concept about self-inductance and mutual inductance. Self-inductance এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা সেটার ব্যাপারে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব এবং এটা করলে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা সেটা শেষ হয়ে যাবে, তাহলে এসি কারেন্টটা কাল থেকে শুরু করতে পারবো আমরা। খুব হিউজ চ্যাপ্টার তো, খুব তাই টাইম নিচ্ছে প্রচণ্ড এবং আমার উচিত যে ডাউট না রেখে পড়াটা সবচেয়ে বেশি ভালো। একদিনে অধিকাংশটা পড়িয়ে দেবে, দিয়ে তারপর ডাউট থেকে যাবে, সেটা তো কিছু না। আর এমন তো নয় যে টাইম নেই, টাইম যেহেতু তোমার কাছে রয়েছে, কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখন অবধি দেয়নি। সো আমি বলবো যে তোমার একেবারে মাটি খুঁড়ে খুঁড়ে পড়াটাই ভালো। তো দেখো, সেলফ ইন্ডাকট্যান্স এবং মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিই কিছু একটা জিনিস। দেখো, একটা সার্কিট ধরো, সেলফ ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ধরো এইভাবে আমি একটা সার্কিট নিলাম। সার্কিটে এটা কয়েলটা পেঁচানো আছে এবং তার সাথে একটা আমি এসি সার্কিট, এসি সাপ্লাই দিলাম। এসি সাপ্লাই কেন দিলাম? কারণ এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, যে কারেন্টের ফ্লোটা হয় মানে দুদিকেই হয়, অর্থাৎ ইউনিডাইরেকশনাল হয় না, ওইটা হয় টু ডাইরেকশনাল। অর্থাৎ একটা অ্যান্টি ক্লকওয়াইজও হয় কারেন্টের ফ্লো এবং ক্লকওয়াইজও কারেন্টের ফ্লো হয়। এরপর দেখো, ধরো এইটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা আমি এসি সার্কিট, এসি সোর্স দিলাম। এসি সোর্স দেওয়ার ফলে এইটা দিয়ে কারেন্টে যাচ্ছে, কারেন্ট যাওয়ার পরে এই সার্কিটটাতে গেল। যেই কারেন্টটা সার্কিটটাতে যাবে, সার্কিটটাতে কারেন্ট যাওয়ার ফলে কি হবে, এর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এর আশেপাশে। তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়ে দিয়েছি, কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি, অর্থাৎ তার আশেপাশে যদি হাত নিয়ে যাও বা কিছু একটা জিনিস নিয়ে যাও, কারেন্টের ফিল্ডটা হবে, মানে ফিল করতে পারবে, অর্থাৎ ওইটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। যে রাজত্বটা জুড়ে ওর মানে শক্তিটা কাজ করে, সেটাকে ওর ফিল্ড বলে। এরপর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সাথে সাথে কী হবে, যেই তুমি কারেন্ট দিলে, কারেন্ট দেওয়ার সাথে সাথে তোমার কী হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। ম্যাগনেটিক কয়েলের চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এটা একটা নর্মাল জিনিস, কারেন্ট দিলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড যেই তৈরি হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে তার মধ্যে ফ্লাস্ক তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাস্ক, যেটা ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হবে, নর্মাল জিনিস। এরপর ম্যাগনেটিক ফ্লাস্কের যখন ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হবে, আমরা জানি ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হবে। ম্যাগনেটিক ফ্লাস্কের যদি চেঞ্জ হয়, তার মধ্যে ইএমএফ ইনডিউসড হয়। এবং ম্যাগনেটিক ফ্লাস্কের এখানে চেঞ্জ হবে কেন? কারণ একবার কারেন্টটা এই ডাইরেকশানে যাচ্ছে, একবার এই ডাইরেকশানে যাচ্ছে, তার ফলে ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হচ্ছে এবং তার ফলে ইএমএফ ইনডিউস হচ্ছে। এবার যে ইএমএফ ইনডিউসড হবে, ইএমএফ ইনডিউসডের হওয়ার ফলে তার মধ্যে একটা কারেন্টের কারেন্ট ইনডিউসড হবে। ইএমএফ ইনডিউসডের ফলে তার মধ্যে একটা কারেন্ট ইনডিউসড হয়, হয়তো। এরপর এই যে কারেন্টটা ইনডিউসড হলো, এই কারেন্টটা ইনডিউস যেটা হলো, সেটাকেই বলে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স, এই যে কারেন্টটা, সেটাকেই বলে সেলফ ইন্ডাকটেন্স। ঠিক বুঝতে পেরেছ? এবং এই যে কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টটা কী করে, এরপর কারেন্টটা লেঞ্জের সূত্র মানতে শুরু করে, লেঞ্জের সূত্র মানতে শুরু করে। এবং কি বলেছি লেঞ্জের সূত্রতে, যে ও নিজের তৈরির কারণটাকেই বাধা দেয়। অর্থাৎ এই যে কারেন্টটা আসছে, যেটার ফলে ওর উৎপত্তি, যেটার ফলে ওর সৃষ্টি, যেটার ফলে ও পৃথিবীতে এসেছে, সেটাকেও বাধা দিতে চাইছে। ও বলে আমি বাপের চেয়ে বড় হবো। দিয়ে কারেন্টটা কী করে, লেঞ্জের সূত্র যেটা আছে সেটাকে মানতে শুরু করে এবং কারেন্টটাকে বাধা দিতে থাকে। এরপর যেই কারেন্টটা এদিকে আসছে, তার ফলে কারেন্টটা এইদিকে যখন আসবে, তখন এই কারেন্টটাকেই বাধা দেয়। অর্থাৎ এই যদি এই ডাইরেকশানে যায়, তখন এই ডাইরেকশানে ফ্লো হবে। এইটাকেই বলে সেলফ ইন্ডাকটেন্স। এই কারেন্টের ভ্যালুটা যদি খুব বেশি বেড়ে যায়, এই কারেন্টের ভ্যালুটা কমে যাবে, অর্থাৎ একেবারে অপোজ করবে। এই বাড়লে এই কমবে, এই যদি কমে যায়, তখন বেড়ে যাবে। এই ডাইরেকশানে গেলে এই ডাইরেকশানে যাবে। ঠিক এইটাকে বলে। আর এই যেখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্ট ফ্লোর ফলে যে কারেন্টটা তৈরি হচ্ছে, সেটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স। আশা করছি বুঝতে পারলে। তোমরা জানো যে এখানে যে কারেন্ট যাওয়ার পর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হচ্ছে, তার ফলে যে ইএমএফটা তৈরি হচ্ছে, সেই ইএমএফটা সেলফ ইনডিউসড নিজের থেকে তৈরি হচ্ছে, সেলফ ইনডিউসড ইএমএফ। সেইটাকে আমি ইএস দিয়ে ডিনোট করলাম, আমি দিয়েই ডিনোট করি ইএমএফকে, কিন্তু যেহেতু সেলফ ইনডিউসড সেই জন্য ইএস দিলাম। এবং এইটার সমান হয়, ভেরিজেস কী হয় তোমরা জানো, যে ডিটি অফ এন ফাই সমান কী বলে, ফ্লাস্ক লিঙ্কেজ। এন ফাই সমান ফ্লাস্ক লিঙ্কেজ, অর্থাৎ যে পরিমাণ ফ্লাক্সটাকে কাট করছে সেটাকে বলে ফ্লাস্ক লিঙ্কেজ। আগের দিন পড়িয়েছিলাম ফ্যারাডের সূত্রের সাথে ফ্লাস্ক লিঙ্কেজ কাকে বলে, সব কিছুর ব্যাপারে পড়িয়ে দিয়েছি। তাহলে যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, সেটা কি করছে, ইএমএফ ইনডিউসটা, এটা সূত্র হয় ডিডিটি অফ এন ফাই হয়। এরপর তোমরা জানো যে এন ফাইটা তৈরি হচ্ছে, এটা তো তোমার একটা নর্মাল সূত্র, কিন্তু এই যে ইএমএফটা তৈরি হচ্ছে,
এই যে ইএমএফটা তৈরি হচ্ছে বা এই যে ফ্লাস্ক লিঙ্কেজটা হচ্ছে, ফ্লাস্ক লিঙ্কেজটা কিসের কারণে হচ্ছে? ফ্লাস্ক লিঙ্কেজটা হচ্ছে যেহেতু এখানে কারেন্টের ফ্লো হচ্ছে সেই কারণেই, আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই জন্য ওর ফ্লাক্স লিঙ্কেজটা করছে, ফ্লাস্ক কাটছে, ফ্লাস্কের তৈরি হচ্ছে, ফ্লাস্ক লিঙ্কেজ হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এন ফাইটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্টের সাথে হবে, কারেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনালটা হবে। এরপর আমি এইটা একটা সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ, এই একটা যে ইএমএফটা হলো মাইনাস অফ ডি ফাই বাই ডিটি, ডিডিটি অফ এন ফাই। মাইনাস কেন হয়? অপোজিট ডাইরেকশন, সেটাও জানো তোমরা। তাহলে এবং যে ফ্লাস্ক লিঙ্কেজটা তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র কারেন্টের জন্য তৈরি হচ্ছে, সেই জন্য আমি এন ফাই সমান ভেরিজেস অফ আই করলাম। কেন? কারেন্টের জন্য তৈরি হচ্ছে। এই দুটোকে আমি যদি একসাথে জুড়ে দিই তাহলে আমার কী চলে আসবে দেখো, ই সেলফ ইন্ডিউসড, তাহলে কী আসবে? মাইনাস ডি ডিটি অফ আই, এন ফাইভ জায়গায় আমি আই বসিয়ে দিলাম। অর্থাৎ এখান থেকে আমার চলে আসছে ই ভেরিজেস অফ, তোমার এইটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট নিয়ে তুলে দিই সেটা হয়ে যাবে ডি আই বাই ডিটি। এই যে এলটা, এলকে বলে এল লাগে, এলটাকে বলা হয় ইন্ডাকট্যান্স, ঠিক, এবং এইটা হবে এই ক্ষেত্রে সেলফ ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্সকে এল দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই যে যেটা এই যে কনস্ট্যান্টটা এলো, কোএফিসিয়েন্টটা এলো, সেটাকে সেলফ ইন্ডাকট্যান্স বলা হলো। আশা করছি সেলফ ইন্ডাকট্যান্সের ব্যাপারটা বুঝতে পারলে। এরপর তোমার দেখো কারেন্টের যদি ডিআই বাই ডিটি, ডিআই বাই যে ডিটি সেটা যদি আমার হয় কারেন্ট 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, কারেন্টের ক্ষেত্রে এটা হয়। এবং যে ইএমএফ, ইএমএফের কী হয়? ইউনিট হয় ভোল্টেজ। এবং ইলেকট্রিক ফিল্ডের, ইলেকট্রোমোটিক ফোল্ড যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটার হয় ভোল্ট পার মিটার। ওইটা নিয়ে উইল স্মিথ বা যে তোমার কী বলে জেমস বন্ড, যাই হোক, ও আমাকে একটা টেলিগ্রামে ম্যাথটা দিয়েছিল, ওকে আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে, সেই জন্য আমি ভোল্ট পার মিটার হিসাবে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর যে কোশ্চেনটা যখন পড়লাম তখন ওটাকে তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা ইএমএফটা করতে বলেছে, যেটা 4 পাই অ্যান্সার এসেছিলো, তোমরা হয়তো অনেকেই দেখেছো। ঠিক, কিন্তু ওই ধরনের কোশ্চেনটা যদি আসে, পুরো কোশ্চেনটা আসার সম্ভাবনাটা ওই ধরনের কম। তাও দেখো ওইটা যে কোশ্চেনটা ওটা তোমার আউট অফ সিলেবাস, ওই কোশ্চেনটা কিসে আসে জানো তো? ওটা তোমার আছে যে, দেখে নিচ্ছি, হ্যাঁ, ইনডিউসড ইএমএফ, ডাইনামিক্যালি যে ইনডিউসড ইএমএফ সেই কনসেপ্টটাতে চলে আসছে, কিন্তু তোমাদের সিলেবাসে পরীক্ষাতে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফটা নেই। দেখো তাহলে ইএস যদি ভেরিজেস হয় 1 ভোল্ট হয়ে যায়, তাহলে ইন্ডাকটেন্স যেটা এল সেটা হয়ে যাবে হেনরি, 1 হেনরি, এবং ইন্ডাকটেন্সের ইউনি হয় হেনরি। যেহেতু ইন্ডাকটেন্সকে আবিষ্কার করেছিল হেনরি আইনস্টাইন, মানে ওই সায়েন্টিস্টটার নাম ছিল, যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছিল ইন্ডাকটেন্স তার নাম ছিল হেনরি, সেই জন্য ওর নামকরণ হিসাবে ইন্ডাকটেন্সের যেটা ইউনিট সেটাকে এল বলা হয়, এবং তার ইউনিটটাকে বলা হয় এইচ। ঠিক আছে। আবার দেখো এই যে সেলফ ইন্ডাকটেন্স সেটাকে আবার অন্য একটা ভাবেও মানে ডিনোট করা যাবে, প্রকাশ করা যায়। কি বললাম তোমাদেরকে যে ই এস সমান হয় মাইনাস ডি ডিটি অফ এন ফাই, এটা বলেছিলাম তাই তো, এইটা হয়। এরপর যে তোমাদের এবং আরেকটা কি বললাম যে ইএস সমান হয় মাইনাস এল ডিআই বাই ডিটি। ঠিক, অর্থাৎ এইটাকে আমি এইভাবে লিখতে পারি মাইনাস ডি ডিটি অফ এল আই লিখতেই পারি, কারণ এলটা কনস্ট্যান্ট হিসাবে সেই জন্য বাইরে চলে আসে, কোনো অসুবিধা নেই, এইভাবে আমি লিখতে পারি। এরপর দেখো এল আই ডি ডিটি অফ এল টি এবং ডি ডিটি অফ মাইনাস ডি ফাই, এই দুটোকে আমি সমান করতে পারি। কেন? কারণ ইএস ইএস আছে, অর্থাৎ ডি, তাহলে এখান থেকে আমার চলে আসবে এন ফাই সমান এল আই, এন ফাই অর্থাৎ ফ্লাস্ক লিঙ্কেজ যেটা সেটা এল আই সেটার সাথে সমান চলে আসবে। এবং ইন্ডাকটেন্স এখান থেকে যদি আমি বার করি তাহলে আমার চলে আসবে এন ফাই বাই আই, অর্থাৎ ফ্লাস্ক লিঙ্কেজ ডিভাইডেড বাই কারেন্ট, এইটাকেও তোমার বলা হয় কি বলে? ইন্ডাকটেন্স। ঠিক আছে, ইন্ডাকটেন্স। দুটো সূত্রই তোমরা মনে রাখবে, এল এই যে এন ফাই সমান এল আই, এখান থেকে এল বের হবে, আবার যে এই সূত্রটা এখানটা থেকেও তোমার বেরোবে। দুটো সূত্র তোমরা মনে রাখবে, সেলফ ইন্ডাকটেন্সের ম্যাথ দিতে পারে। এবং ফাই যেটা সেটা তোমরা জানো ইউনিট, ফাইয়ের ইউনিট কি হয়? ফাইয়ের ইউনিট হয় ওয়েবার, এবং যে এটা ফাই অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্ক, এবং ম্যাগনেটিক ফ্লাস্ক ডেনসিটির হয় ফ্লাস্ক ডেনসিটি যদি হয় সেটা হয়ে যাবে ওয়েবার পার মিটার স্কোয়ার।
তোমরা সকলে জানো, আগের দিন ক্লাসে বলে দিই, সব মনে রাখবে। দুটো জিনিস আলাদা, ফ্লাস্কে ম্যাগনেটিক ফ্লাস্কের ওয়েবার আর ফ্লাস্ক ডেন্সিটি ওয়েবার পার মিটার স্কোয়ার। দেখো নেক্সট কনসেপ্ট যেটা আসে সেটা আছে মিউচুয়াল ইন্ডাকশনস, মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের যেটা কনসেপ্ট, তোমাদেরকে সেলফ ইন্ডাকটেন্সে কী বলেছিলাম, এইভাবে একটা আমি সোর্স দিয়ে দিচ্ছি, এসি সোর্স, এবং সেটাতে এইভাবে একটা সার্কিট, এটাকে বলেছিলাম সেলফ ইন্ডাকটেন্স। এর ফলে যেখানে কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টের ফলে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাই সেলফ ইন্ডাকটেন্স। মিউচুয়াল মানে জানো তো, মিউচুয়াল অর্থাৎ দুজন মিলে যেটাকে কাজ করা হয় সেটাকে মিউচুয়াল বলে না, যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে আপস নিজেদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সেম এটাকে বলছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, অর্থাৎ আপস নিজেদের মধ্যে যে ইন্ডাকটেন্সটা হবে সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এরপরে সমঝোতা বা মিউচুয়াল যেটা বলে আন্ডারস্ট্যান্ডিং, সেটা একজনের মধ্যে তো হয় না। তুমি তোমার গার্লফ্রেন্ডকে প্রেম করো, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছো, তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একদিক থেকে হয় না, ঠিক? আর যারা প্রেম করছো বড় মেয়ের সাথে প্রেম করো, ভালো বলছি আমি, ছোট্ট বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে না। আচ্ছা দেখো, এরপর আমি এইটাকেই যদি অন্যভাবে একটু লিখি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড ক্ষেত্রে, ধরো এখানটাতে আমি এসি সোর্সটা দিলাম এবং এইভাবে আমি সার্কিটটাকে বাস অন্যভাবেই লিখছি, এটাকে এইভাবে উল্টে লিখলাম, এবং আরেকটা সার্কিট দিলাম সেম এইভাবে, এবং সেটার সাথে আমি এখানে এসি সোর্স করলাম, এখানে আমি একটা গ্যালভানোমিটার এড করে দিলাম। এরপরে এইটা দিয়ে যখন কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার ফলে কী হবে, কারেন্ট যাওয়ার ফলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হবে, কারেন্ট যাওয়ার পর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি যখন হবে, ম্যাগনেটিক ফিল্ডের ফলে ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হবে, এবং ফ্লাস্কের কাটের ফলে কারেন্ট তৈরি হবে, এবং এই কারেন্টটা যেটা আছে সেটা এই কারেন্টটাকে আসার অপোজ করবে লেন্জের সূত্র হিসাবে, এই কারেন্টটাকে আসার অপোজ সৃষ্টি করবে, এবং এই কারেন্টটাকে বলবে সেলফ ইন্ডাকটেন্স, এইটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স, এই কারেন্টটাকে বলে। তা এর ফলে যে কারেন্টটা আসছে, এইখানে যে আসছে ইন্ডাকটেন্স, এর ফলে এই সার্কিটটাতেও একটা ইন্ডাকটেন্স তৈরি হয়। এখানে কোনো রকম সোর্স দেওয়া নেই, এখানে দেওয়া আছে এসি সোর্স, কিন্তু এখানে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে শুধুমাত্র কারেন্টের ডাইরেকশনটা বা ডিফ্লেকশনটা ডিনোট করার জন্য। গ্যালভানোমিটার কী করে, যে কারেন্টের ডিফ্লেকশনটা দেখে বা ডাইরেকশনটা দেখে, হচ্ছে কি না কারেন্ট ফ্লো করছে কি না সেটা দেখার জন্য। এটা তো কোনো রকম সোর্স না তোমার, তাহলে এইখানে এসি সোর্সটা দেওয়া আছে, এর ফলে এখানে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করার পরে এই যে কারেন্টটা সেটা এইখানটা তো আসছে, এবং এর ফলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, এবং এইখানে ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে। এই ইন্ডাকটেন্সের ফলে এই সার্কিটটাতে যে ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্সের ফলে এই ইন্ডাকটেন্সটা এই সার্কিটটাতে যে ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে? এরপর দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্সে যেমন বললাম যে এইমাত্র যে বলিয়ে দিলাম সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে যে সার্কিট এইভাবে সিম্পল জিনিস, এখানে ইএস যেমন এখানে এই এল, এখানে এল যেমন বলে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে সেটাকে বলে এম। দেখো তোমাদেরকে কি বললাম আমি, যে ওটাকে সেলফ ইন্ডাকটেন্স বলেছিলাম, সেই জন্য এস দিয়ে ডিনোট করেছিলাম, এখানে আমি এম দিয়ে ডিনোট করব। এম সমান কী হবে, যেহেতু তোমার এইটাতে ইন্ডাকটেন্সটাকে ধরা হচ্ছে না, সেকেন্ডটাতে ধরা হচ্ছে, সেই জন্য আমি এন এভাবে ধরবো, ঠিক আছে? এইভাবে ধরবো, এবং এটাতে আচ্ছা এটাকে ডিটি অফ, এইটা বলে ইন্ডাকটেন্স, এইটাকে বলে ইএমএফ বলে, তাই তো? কিন্তু আমি যে ফাইটা নিচ্ছি, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্কটা যেটা নিচ্ছি, ফ্লাস্ক যেটা নেবো সেটা এটারটা নেবো না, সেকেন্ডেরটার সব কিছুই সেকেন্ডেরটা ধরবো, প্রথমেরটা ধরবো না। অর্থাৎ মিউচুয়াল ইএমএফ সমান হবে এন ডিটি অফ ফাই টু, এটা ফাই ওয়ান, এটা ফাই টু। এর ফলে ম্যাগনেটিক ফ্লাস্ক এটাতেও তৈরি হচ্ছে, এবং এর ফলে অন্য একটা তৈরি হচ্ছে এটাতে। তাহলে আমি সব ফাই টু ধরছি, এইটারটা ধরছি, এটাকে যদি আমি কোনো একটাতে ফাই ওয়ান নাম দিই, এটাকে ফাই টু। এটা ইন্ডাকটেন্সটাকে যদি আমি এল ওয়ান দিই, এটার নামটাকে আমি দেবো এল টু। এটার কারেন্টটাকে যদি আই ওয়ান দিই, এটার কারেন্টের নাম দেবো আমি আই টু। এটার যদি ফাই ওয়ান নাম দিই, এটার নাম দেবো আমি ফাই টু, ঠিক? অর্থাৎ এন ডিটি অফ এরপর যে তোমার ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে, ইএমএফটা তৈরি হচ্ছে, বা ফ্লাস্ক লিঙ্কেজটা এখানটাতে আসছে, অর্থাৎ এন ফাই টু যেটা আসছে, সেটা কী জন্য আসছে, শুধুমাত্র কারেন্টের ফ্লো হচ্ছে বলে, সেই জন্য আমি কারেন্টের হিসাবে ধরবো। কিন্তু কারেন্টটা কোন কারেন্টের জন্য, এখানে সেকেন্ড কারেন্ট আই টু কারেন্টের জন্য কি হচ্ছে না, আই ওয়ান কারেন্ট যে ফ্লো করছে সেটার জন্য এখানে ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে, সেই জন্য এন ফাই টু ভেরিজেস অফ আই ওয়ান। তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে বোঝানোর দরকার নেই, যদিও কইয়ের জন্য নর্মাল সূত্রগুলো মনে রাখলেই হয়, কিন্তু তোমাদের বুঝে রাখলে জিনিসগুলো সুবিধা হয় জিনিসে, সেই জন্য এইভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এন ফাই টু সমান এন ওয়ান, এরপর এইটা তোমার সেকেন্ড, এইটা তোমার টু, এরপরে এইটাকে আমি এইভাবে লিখতে পারি ইএম ভেরিজেস অফ ডিটি অফ এন ফাই টু,
এবার n/2 জায়গায় আমি I1 লিখতে পারি, I1 লিখতেই পারি, অর্থাৎ আমি লিখতে পারি EM ভেরিজেস অফ মাইনাস dI1/dt আমি লিখতে পারি। এবং এইটাকে আমি যদি তুলে দিই এইটাকে, তাহলে চলে আসবে আমার এখানটাতে মাইনাস M অফ dI1/dt। এইটা হলো তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স, অন্য কিছুই না। সেম জিনিস ক্ষেত্রে ওইটাতে যেমন ইন্ডাকটেন্স ছিল এটাতেও সেম জিনিস, ওটাতে L ছিল এটাতে M ছিল, ঠিক। এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স, এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সেরও এর ইউনিট হবে হেনরি, কারণ ইন্ডাকটেন্স আবিষ্কার করেছিল হেনরি, ঠিক। এরপর দেখো এইটাকে আবার অন্যভাবে, এইটা তো 1 নম্বর সূত্র মনে রাখবে, এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই মিউচুয়াল ইন্ডাকটেন্সে 3-4টা সূত্র হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করতে গেলে 3-4টা সূত্র মনে রাখতে হয়। এইটা হয়ে গেল তো। এরপর সেকেন্ড যেটা, সেটা আরেকটা মনে রাখবে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা বোঝাচ্ছি না, এটা মনে রাখবে শুধু। মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা সমান হবে N1 N2, অর্থাৎ নাম্বার অফ টার্ন N1, নাম্বার অফ টার্ন N2 বাই রিল্যাকটেন্স। সিম্পল কোয়েশ্চেনটাতে দিয়ে দেওয়া হবে যে রিল্যাকটেন্স দিয়ে দেওয়া হবে, অর্থাৎ N1 N2 এবং রিল্যাকটেন্সটা আমি ডিনোট করি S দিয়ে, এটাও মনে রাখবে। এটা হয়ে গেল তোমার 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র এইটা, 2 নম্বর সূত্র এইটা। এরপর দেখো দুটো কাপলিং যদি হয়, কোএফিশিয়েন্ট অফ কাপলিং, এই যে তোমার এইখানটাতে তুমি করলে কোএফিশিয়েন্ট অফ কাপলিং কী বলে দেখো, যে মিউচুয়াল ইন্ডাকটেন্স এটার আরেকটা সূত্র আছে যেটাকে বলে ভেরিজেস অফ √of L1 L2, অর্থাৎ এই যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা আবার যেটা হয় সেটা হয় √of L1 × L2, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা হয় √of L1 L2, L1টা তোমার সেলফ ইন্ডাকটেন্স, এইটা সেলফ ইন্ডাকটেন্স, এইটা সেলফ ইন্ডাকটেন্স, এবং L2 এইটা সেলফ ইন্ডাকটেন্স, তোমাদেরকে বললাম L1 এবং L2, অর্থাৎ M যেটা হবে সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা ভেরি করবে ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকটেন্স 1 ইন্টু সেলফ ইন্ডাকটেন্স 2, এই দুটোর গুণফল হবে। এবং এই যদি আমি এইটাকে তুলে দিই, অর্থাৎ চলে আসবে K √of L1 L2, ঠিক আছে। তাহলে এই যে মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা √of L1 × L2, এবং L1 যেটা সেটা সেলফ ইন্ডাকটেন্স সার্কিট 1-এর সেলফ ইন্ডাকটেন্স, এবং L2 যেটা সেটা সার্কিট 2-এর সেলফ ইন্ডাকটেন্স, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা হয় সেটা √over দিয়ে সেলফ ইন্ডাকটেন্স যে প্রথম সার্কিটের এবং সেলফ ইন্ডাকটেন্স দ্বিতীয় সার্কিটের সেটা হয়। এই সূত্রটা মনে রাখবে, এটা ডিপলি যে ইয়েটা ইলাবোরেশন সেটার যাওয়ার দরকার নেই, নর্মালি যেটা মনে রাখবে। এবং দেখো এই ক্ষেত্রে কি বলছে, M সমান K × √of L1 L2, এবার K এর ভ্যালু যদি আমি সর্বোচ্চ যদি K এর ভ্যালু যদি আমি 1 বসাই, অর্থাৎ যে কোএফিশিয়েন্ট অফ কাপলিং যেটা, এটাকে কে বলে কোএফিশিয়েন্ট অফ কাপলিং, কোএফিশিয়েন্ট অফ কাপলিং, ঠিক আছে। তাহলে এই যে K এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটার ভ্যালুটা সর্বোচ্চ হবে, এই জিনিসটা মনে রাখবে। K এর ভ্যালু যদি 1 হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স হাইয়েস্ট হবে, এই জিনিসটা একটা মনে রাখবে। এইটা থেকে বারবার কোয়েশ্চেন আসে যে দুটো সার্কিট যদি দিয়ে দেওয়া হয়, একটার ইন্ডাকটেন্স L1 এবং L2 দিয়ে দেওয়া হয়, তখন মিউচুয়াল ইন্ডাকটেন্স বেস করার ক্ষেত্রেও এই সূত্রটা মনে রাখতে হয়, ঠিক আছে। দেখো এই যে একটা কোয়েশ্চেন নিয়েছে, নিউমেরিক্যাল একটা কোয়েশ্চেন, এখানে কি বলছে দুটো সোর্স দেওয়া আছে, তাহলে একটা এখানে এসি সোর্সের সাথে অ্যাড করা আছে, এবং সেকেন্ডটাতে কারেন্ট ডিফ্লেক্ট করার জন্য কারেন্টের ডিফ্লেকশনটা সেটা হচ্ছে কিনা বা কারেন্টের ফ্লোর জন্য একটা গ্যালভানোভার অ্যাড করা আছে, এটা দেওয়া নেই, এটা এভাবে আছে। এরপর দেখো এই যে সার্কিটটা সেটার যে ফার্স্ট ইন্ডাকটেন্স অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স দিয়েছে 12 mH, ঠিক, এবং সেকেন্ড ক্ষেত্রে L2 দিয়েছে 3 mH, এবং যে কোএফিশিয়েন্ট অফ কাপলিং K সমান যেই মাত্র বললাম যে কোএফিশিয়েন্ট অফ কাপলিং সমান 0.8, কিন্তু যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হায়েস্ট কখন হয়, যখন K সমান 1 হয়। তা বলছে এক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা বের করতে বলছে। আমি তোমাদেরকে কি সূত্র বলে দিলাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সমান হয় K × √of L1 × L2, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি বের করি K এর মানটা আমার ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.8 × √of 3 mH, অর্থাৎ 3 ইন্টু এখানে একটা 12 একটা 3, অর্থাৎ 0.8 × √of 3 বারে 36, 36-এর √6, অর্থাৎ 0.8 × 6 অর্থাৎ 4.8, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স আসছে 4.8, ঠিক আছে।
তা এই ক্লাসটা যেটা দেখলে সব ক্লাসগুলো ঠিকঠাক ক্লাসগুলো করে নিও এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এক্সিজন একাডেমি সেটাতে অ্যাড হওনি সেটাতে অ্যাড হয়ে যাও, কারণ যে ক্লাসটা দিই আমি ইউটিউবে আপলোড করার পর সেই লিঙ্কটা এক্সিজন একাডেমিতে ডিরেক্ট তোমাদেরকে দিয়ে দিই, সেখান থেকে তোমরা ডিরেক্ট আসতে পারবে এবং যে ক্লাসের যে হোমওয়ার্কগুলো হয় সেগুলো সেখানে আপডেট করে দেওয়া হয় এবং ওর যে চ্যাট গ্রুপটা আছে অর্থাৎ এক্সিজন একাডেমি চ্যাট, সেটাতে তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে বা এনকোয়ারি থাকে আমাকে সেখানে পোস্ট করতে পারো, ঠিক আছে? আর যে তোমাদের ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো লাগলে ওকে দেন, থ্যাংক ইউ।